হ্যাঁ, তো বলছিলাম যে প্রোনাউন রেফারেন্স। গতদিন প্রোনাউন রেফারেন্স সম্পর্কে আমরা ধারণা পাইছি মোটামুটি। আজকে গতদিন যদি আমার 50% হয়, আজকে 30% হয়ে যাবে এবং খুব সহজ। আজকের পরে আমি সরাসরি 2019-এর কোশ্চেনে যাব, বা 20-এর কোশ্চেন, 20 তো হয় না, 19-এর কোশ্চেনে যাবো। তো 2019-এর কোশ্চেন গুলো যখন আমি তোমাদের সামনে একদম উপস্থাপন করবো, তোমরা নিজেরাই ধরতে পারবা এই জায়গায় হচ্ছে প্রোনাউন রেফারেন্স কার্ডের, এই জায়গায় প্রোনাউন রেফারেন্স আছে। লাইভ ক্লাসে থাকার সবচেয়ে বেশি চেষ্টা করবা যেভাবে হোক, কারণ পরিস্থিতি এরকম। ক্লাসে বসে ক্লাস করলে কিন্তু একভাবে পড়াশোনা, আবার লাইভ ক্লাসে করলে আরেকভাবে পড়াশোনা। তবে এটা মনে রাখতে হবে, কিন্তু লাইভ ক্লাস আর যাই করি, সার্টিফিকেটে কিন্তু তোমার নাম থাকবে। এখানে আশিক স্যার ইংলিশ পড়াইছে, সে কথা কিন্তু সার্টিফিকেট উল্লেখ থাকবে না। সর্বোপরি কেরিয়ারও তোমার, সার্টিফিকেটও তোমার। এই যে লাইনটা বললাম, এই যে গত ব্যাচের স্টুডেন্টরা আমাকে ট্রোল শুরু করছে, মানে আশিক স্যার এটা বলে কেরিয়ারও তোমার, সার্টিফিকেটও তোমার। আসলে তো ভুল বলি নাই, এটা হচ্ছে তোমার একটা অ্যাসেট। তো এখানে যাই, আমার তো প্রোনাউন রেফারেন্স সম্পর্কে জানতে গিয়ে আমি বলেছিলাম যে প্রোনাউন রেফারেন্স হচ্ছে নাউনের প্রোনাউন বসাবো, নাউনের প্রোনাউন বসাবো। তো এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট যেখানে থাকবে এটাকে আমি পসেসিভ করবো কি, যেমন এই দুটো, এখানে জাস্ট এই দুটো লাইন মনে রাখবা, এই যে এই দুটা কলাম, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম। পসেসিভ অ্যাডজেক্টিভ, সাবজেক্টিভ প্রোনাউন। এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে পসেসিভ। সাবজেক্ট আই এর পসেসিভ কি, মাই। ইউ এর পসেসিভ কি, আওয়ার। ইউ এর পসেসিভ কি, ইউর। ইউ এর পসেসিভ ইউর, একটা হচ্ছে তুমি, একটা হচ্ছে তোমরা। দুটারই পসেসিভ হচ্ছে ইউর। ইউ এর পসেসিভ ইউর। হি এর পসেসিভ হিস। শি এর পসেসিভ হার। দেয়ার পসেসিভ দেয়ার। ইট এর পসেসিভ হচ্ছে কি, ইটস, আইটিএস। তো সাধারণ আমি তোমাকে একটা কথা বলি, যেমন ধরো ট্রাভেলিং। আমি যদি তোমাকে একটা লাইন বলি যে ট্রাভেলিং মিন্স, গোয়িং ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। একটা সেন্টেন্স হলো ট্রাভেলিং মিন্স গোয়িং ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। ফুল স্টপ দিলাম। এরপরে লিখলাম হি ইনক্রিজেস আওয়ার আউটলুক। হি ইনক্রিজেস আওয়ার আউটলুক। আমি যদি তোমাদের, আচ্ছা জাস্ট এতটুকুই বললাম, হি ইনক্রিজেস আওয়ার আউটলুক। এখানে দেখো আমি প্রথম লাইনে বললাম যে ট্রাভেলিং, ট্রাভেলিং কি বললাম, যে ট্রাভেলিং মিন্স গোয়িং ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। ট্রাভেলিং হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। হ্যাঁ, একটা চার্ট দেখাচ্ছে জাস্ট। আচ্ছা না, আমি এখনো কিছু লিখতেছি না, ওই চার্টেই আছি। ট্রাভেলিং মিন্স গোয়িং ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। আচ্ছা আমি লিখে দিই তাহলে আরো। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই ব্ল্যাঙ্ক পেজটা দেখতেছো? এই ব্ল্যাঙ্ক পেজটা দেখতেছো সবাই? ইয়েস স্যার। এখানে এই ভিডিওটা আমি রেডি করছি। ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটা আমি রেডি করছি, একটু দেখো, তোমাদেরকে একটা ব্যাপার আমি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমি তোমাদের আগে পড়াটা শেষ করে আমি সময় পাইলে তারপর বলবো। যেটা বলতে চাচ্ছিলাম সেখানে আসলে ট্রাভেলিং মিন্স, একটু বড় করে দেই। ট্রাভেলিং মিন্স, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দিচ্ছি, ট্রাভেলিং মিন্স গোয়িং one place to another place. See that units or দেখা যাচ্ছে না? না
ব্যাসে আমরা বসে আছি না স্যার। আচ্ছা দেখি এখন দেখি দেখো এই লাইনটা লিখছি এখন দেখা যাচ্ছে জি স্যার। হুম এখানে ট্রাভেলিং মিন্স গোয়িং ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার নামই হচ্ছে ট্রাভেলিং দ্য ব্রডেন্স আওয়ার আউটলুক এগুলো আমাদের কি করে আমাদের মানসিকতাকে বিস্তার করে বা প্রসার করে তো যে বিষয়টা তোমাদের গুরুত্বপূর্ণ কোথায় ভুল আছে বলো তো নাকি ভুললেন আছে স্যার। কোথায় আছে মনে হয় বলো তো ভুল কোথায় আছে স্যার দেয়ার এখানে মনে হয় আওয়ার স্যার ভুল নাই, ভুল স্যার নাই ইট হবে। ইট কোথায় হবে দে ইট broaden our outlook. স্যার উই হবে যে উই এর কথা দেয়ার আসবে পরিবর্তে। হ্যাঁ তোমাকে উই সম্পর্কে যেখানে কোনো কথাই বলে নাই কথা বলছে প্রথমে কথা বলছে ট্রাভেলিং কে নিয়ে তাই না আউ ট্রাভেলিং সম্পর্কে। ট্রাভেলিং কে জি নিয়েই তো কথা বলছে তাই না এই ট্রাভেলিংটা হচ্ছে এখানে মূল নাউন এরপরে সেকেন্ড টাইম যেটা আসবে এই ট্রাভেলিং এর প্রোনাউন আসবে না ট্রাভেলিং এর মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয় ব্রোডেন হয় তাই না বুঝতেছো কথা জি স্যার। জি স্যার। এই ধরনের ট্রাভেলিং প্লেস তো প্লেস যেগুলো ভ্রমণ প্লেস এই প্লেসের প্রোনাউন গুলো কি একবার নাম বসে গেছে এরপরে প্রোনাউন গুলো কি হবে ইট হবে তার মানে এখানে যদি আমি ইট বসাই দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো ইট বসাইলে ব্রোডেন্ট হবে নাকি ব্রোডেন্টস হবে ব্রোডেন্স। এস হবে কারণ এখানে ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাই না ইয়েস কয়টা স্যার। ঠিক করতে হচ্ছে কয়টা ভার্বটাও ঠিক করতে হবে আবার প্রোনাউনটাও ঠিক করতে হবে কিন্তু মার্কস পাবা কয়টা একটা অর্থাৎ এ নাম্বারে দুইটা ভুল আছে দুইটার জন্য কি একটা মার্কস আমি কথা ক্লিয়ার করতে পারছি ইয়েস স্যার। হুম প্লেসের প্রোনাউন হচ্ছে কি প্লেসের প্রোনাউন ইট এখন কিসের কিসের প্রোনাউন ইট আসে যেমন বেবি এই শিশুদের ক্ষেত্রে শিশুদের প্রোনাউনে কি আসবে ইট আসবে স্লাইডে আমি যাচ্ছি ইয়েস স্যার। হুম, কোন যাবো? 7 নম্বরে। হুম, হুম, মনোযোগ দিয়ে খেয়াল করো দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ মাদার আর কিসের কিসের প্রোনাউন ইট আসবে দেখতেছো স্লাইডটা দেখতেছো সবাই জি স্যার। ইটস মাদার। হ্যাঁ প্রাণী বস্তু কিংবা শিশুর সিঙ্গুলার প্রোনাউন হিসেবে ইট এবং প্লুরাল হলে দ্য বসবে এখানে দা বেবি আছে সিঙ্গুলার দ্য বেবি ইজ এই যে বেবি হচ্ছে শিশু শিশুর প্রোনাউন হিসেবে কি আসবে ইট আসবে সাবজেক্ট যদি ইট থাকে সাবজেক্ট যদি ইট থাকে তার মানে এর পসেসিভ কি ইটস মাদার কার মা পসেসিভ কখন বসাবো ওই যে কার মা ওই বেবির মা পসেসিভ মানে অধিকারে থাকা কার মা ওই বেবির মা দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার কার মা ওই যে শিশুর মা তার মানে ইটস হবে সাবজেক্টের জায়গায় না এর সাবজেক্ট হলো তো এখানে হচ্ছে সাবজেক্ট তো এখানে আছে তো এই বেবি এর প্রোনাউন হবে কি ইট তারপরে এখানে যেহেতু পসেসিভ হবে পসেসিভ যেহেতু হবে তার মানে আমি ইটের পসেসিভ কি ইটস বসালাম দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার তাহলে এখানে যদি বেবিস থাকতো তার মানে এখানে কি থাকতো দেয় দেয় দিতাম দেয় তো সাবজেক্টের জায়গায় হবে দেয়ের পসেসিভ কি দেয়ার মাদার ঠিক একই রকম আমি এখানে ইটস অ্যান্সার দিলাম এবার এই সেন্টেন্সটা বলো তো অ্যান্সার কি হবে এই সেন্টেন্সটার অ্যান্সার কি হবে দেখতেছো সবাই The babies are crying for
For their mother. এই যে এখানে দেখো দেয়ার মাদার, যদি প্লুরাল হয় দেয়ার হবে। দ্য বেবিস আর ক্রাইং ফর দেয়ার মাদার। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. বুঝতে না পারলে সাথে সাথে বলবে। তারপরে প্রাণী, প্রাণী বলতে আমরা পাখিকে বোঝাই। দেখি এখানে কোনো ভুল আছে কিনা বলো তো। A flying bird doesn't Sir, প্রাণী হলে ইট হবে। Means পসেসিভ বসাও, এখানে হিজ আছে না, ইটের পসেসিভ কি? it's ইহার মানে অধিকার বোঝাচ্ছে, তার মানে পসেসিভ হবে, ইটের পসেসিভ হবে ইটস। A flying it's doesn't always move its wings. স্যার অ্যাপোস্ট্রোফি স্যার অ্যাপোস্ট্রোফি ছাড়া এস এটার মধ্যে একটু পার্থক্য করে দেন। আচ্ছা আমি চলে যাই এবার। এবার একটা হচ্ছে ইট, ইট বলতে তুমি এটা বোঝাচ্ছ, আর একটা হচ্ছে এই উপরের ইট, তাই না? ইটার ইট। আচ্ছা এখানে একটা এস দিই। এই দুইটার পার্থক্য স্যার ইটস স্যার ইটস, হ্যাঁ এটা কখন বসবে কোন কোন জায়গায়? ইটস, এই দেখো এটা সমান, এটা সমান It is. ইট ইজ, সমান ইট ইজ। আর ইটস মানে ইহার, ইটস মানে কি ইহার, অর্থাৎ পসেসিভ আর কি। বুঝতে পারছো ঋতু? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ইট শব্দের এটা হচ্ছে পসেসিভ, ওই যে আমরা যখন এখন ব্যবহার করতেছি। ইটস দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, তার মানে এখানে হবে এটা দ্য বেবি ইজ, সরি, দ্য বেবি is crying for its mother, এটাই তো। আর এটা হচ্ছে it is, তার মানে এটা যে সেন্টেন্সটা আমরা লিখতে পারি এই সাধারণত যেমন ধরো it is my, এই সোজা এটাকে জাস্ট এটা না দিয়ে it is না দিয়ে এভাবে দেয় আর কি। ক্লিয়ার কথা? হ্যাঁ স্যার। এবার আসি, এখন আবার স্লাইডে ফিরে যাই। The bird doesn't always move his wings, তার মানে এখানে অ্যানসার কি হবে? The flying, It's its wings. The flying bird doesn't always move its wing. সবসময় এটার উইং কে সে কি করতে পারে না, নাড়াতে পারে না। এখন এখানে আরেকটা নিয়ম আসবে, one must not praise himself, এই রুলটা কিন্তু গুরুত্বপূর্ণ। Himself. হবে না? না না, যদি সেন্টেন্স one, itself হবে it's না না এটা এই রুলের থেকে বাইরে, তোমরা একটু খেয়াল করো। ওয়ান দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, এই ওয়ান দিয়ে যদি oneself. ওয়ান এর প্রোনাউন হচ্ছে কি ওয়ান্স, একদম টাটকা মুখস্থ করে রাখা, আমি বোর্ডের প্রশ্ন দেখাবো, হুবহু আসছে। ওয়ান মাস্ট নট প্রেজ ওয়ানসেলফ, কারো উচিত না নিজেকে নিজে কি করা, প্রশংসা করা, নিজের প্রশংসা করা। প্রশংসা। তো ওয়ান এর প্রোনাউন হিসেবে কি আসবে? ওয়ান্স আসবে। এখানে সেলফ দেখে তো বুঝতে পারবা যে এখানে কি হবে, ওয়ান্স হচ্ছে। ক্লিয়ার? Yes sir. বুঝলি? ওয়ান এর প্রোনাউন হিসেবে ওয়ান্স আসবে। দেখি অ্যান্সারটা করো। এতক্ষণ যা আলোচনা করলাম ছোট্ট একটা এক্সারসাইজ, এটা দেখেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। স্যার লিখবো? অ্যান্সারটা লিখো তুমি, তুমি জাস্ট যেটা চেঞ্জ করতে হবে ওটা দুই তিনটা ওয়ার্ড লিখো, পুরোটা লিখতে হবে না। মানে বুঝতে পারবা যে এখান থেকে আমি এটা চেঞ্জ করছি। অর্থাৎ দুই তিনটা ওয়ার্ডের তো, ধরো গ্রামার ইট থাকলে এরপরে ভার্ব এই দুটা এরকম, আবার কোনো কোনো জায়গায় একটা এই ধরনের। স্যার এগুলো কিভাবে লিখবো? পুরো সেন্টেন্স লিখতে হবে, যেটা চেঞ্জ করবা সেটা ভিন্ন কালারে লিখবা।
পরীক্ষার ওই যে প্রশ্নের উপরে লিখে দিবে। মানে পুরো প্যাকেজটা লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে। তুমি যেখানে চেঞ্জ করবা সেটা ভিন্ন কালারে লিখবা, ভিন্ন কালারে না দিলে দাগ দিয়ে দিবা, যাতে টিচারের সেটা খুঁজে নিতে সমস্যা না হয়। খুঁজে নিতে সমস্যা হলে মাথা খারাপ, খাতা কম কাটতে পারবে, নির্দিষ্ট সময়ে খাতা জমা দিতে না পারলে বকা শুনবে, তার মানে তোমার উপর একটা ক্ষোভ থাকবে। যত পারো টিচারের সুবিধা যেন হয়, যেভাবেই হোক। ওনার সুবিধা করলে তোমার ক্ষতি কি? তোমার তো দরকার মার্কস, লেখাটা সহজভাবে লিখলে ওনারও কাটতে সুবিধা হলো, তার মানে তোমার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন থাকবে আর কি। বুঝতে গেলে অনেক সময় অপচয় হবে, ওনারা মেসেজ করে যাবে, ইচ্ছে মতো মার্কস ধরাই দিবে। আমি 7 মিনিট সময় দিলাম। স্যার আমার এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওখানে অনিচ্ছুক, সমৃদ্ধ হওয়া এগুলো দেখা যাচ্ছে। এই সবার কাছে কি অবস্থা? জুম করো। নো স্যার। তাহলে দিতুর এখানে আসছে স্যার, এখন আসছে। একটু লেটেস্ট হয়তো নেটওয়ার্ক ওভাবে যাচ্ছে আর কি। মাঝে মাঝে কিন্তু 5টা থেকে বেশি হয়, মাঝে মাঝে 5টাই হয়, এরকম। স্যার দাস মানে কি বুঝবো, মানে কি DHUS এটা? এইভাবে এইভাবে গিফটস, এইভাবে গিফটস হবে নাকি? আচ্ছা করে যাও না, কে গিফট করে? তুমি প্রশ্নটা ভালো করে বুঝতে দাও, কিসে গিফট করে, কিসে দেয়, সুযোগ দেয়, কিসে দেয়?
শেষ হলে বলবা। স্যার হয়েছে। হয়েছে? আচ্ছা, সবাই যার যার হয়েছে সাউন্ড করবেন। আমরা একটু অপেক্ষা করি সবার জন্য। স্যার হয়েছে। হয়েছে? তাহিয়া, তারপর অরূপ, অরূপ হয়েছে? আচ্ছা, আমি রানিং আউট দেখাচ্ছে, 10 মিনিটস বাকি আছে, সেন্সারের দিকে চলে যাই। স্যার অরূপ বলে কিছু বুঝতেছে না। তাহলে ফাঁকে দিছে, কালকে ক্লাস করেনি ও। গতদিনের ক্লাস করেনি হয়তো, ওই জন্য বুঝতে পারছেন না। গতদিনের তো বেশি ক্লাস ছিল, যদি করে না থাকে ওকে বলে দিতে যে গতদিনের ক্লাসটা যেন করে নেই। ও আমার থেকে লিঙ্ক নিয়ে নিন। গতদিনও ছিল ছিল না, মনে হয় ছিল না। গতদিনের ক্লাস বুঝতে না পারলে এটা বুঝতেই পারবে না, বুঝার বিষয়গুলা। ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। মনোযোগ দিয়ে খেয়াল করো। ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিং হচ্ছে শিক্ষার একটা অংশ। দিস মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এটা মানে হচ্ছে, এই সেন্টেন্সটা কি বলছে, এটা মানে এক প্লেস থেকে আরেক প্লেসে যাওয়া। কি মানে এক প্লেস থেকে আরেক প্লেসে যাওয়া? এই ট্রাভেলিং মানে তো এক প্লেস থেকে আরেক। ট্রাভেলিং। হ্যাঁ, তো এখানে শুধু একটা নাউন আছে, তার মানে আমি তো ট্রাভেলিং বসাতে পারবো না, ট্রাভেলিং এর প্রোনাউন বসাতে হবে। আর ট্রাভেলিং এর প্রোনাউন ইট হবে ইট, ইট মিন্স। ইট তাই না? ইট মিনস, ইয়েস স্যার। ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এবার না কান সোজা, কান খারাপ। ওয়ান যে দিয়ে সেন্টেন্স শুরু আছে, তার মানে প্রোনাউন আসলে ওয়ান এর প্রোনাউন আসবে। ওয়ান ক্যান এনহান্স নলেজ, ওয়ান্স নলেজ। এখানে বসাতে হবে কি, ওয়ান অ্যাপোস্ট্রোফি এস। ওয়ান ক্যান এনহান্স, এই জায়গায় কি হবে, ওয়ান্স নলেজ। যে কেউ তার, হ্যাঁ এখানে ওয়ান্স, আমি শেষে অ্যান্সার গুলো দিয়ে দিব লিখে। এই জায়গায় হবে ওয়ান্স, ওয়ান অ্যাপোস্ট্রোফি এস, এই জায়গায়। ওয়ান ক্যান এনহান্স ওয়ান্স নলেজ বাই গ্রোয়িং ফ্রম প্লেস টু প্লেস। যে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তার নলেজটা সে কি করতে পারে, এনহান্স করতে পারে বা বৃদ্ধি করতে পারে। ক্লিয়ার? ঠিক একইভাবে দেখো, ইয়েস স্যার। thus gives one opportunity to see the unseen and know the unknown. এটি একজনকে এমন একটু সুযোগ দেয়, যেটা অদেখা দেখার সুযোগ দেয়, অজানা জানার সুযোগ দেয়। কি কি দেয়? ট্রাভেলিং, তাই না? কিসে অজানাকে জানার সুযোগ দেয়? না দেখে, না দেখাকে দেখার সুযোগ দেয় কিসে? ট্রাভেলিং এ। তো এখানে ট্রাভেলিং এর প্রোনাউন বসবে। ট্রাভেলিং এর প্রোনাউন কি? ইট। ইট। ঠিক আছে? ইট। নাকি
ভেজাল আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, does it gives, এখানে একটু আমি অ্যান্সার গুলো গুছিয়ে দিব, জাস্ট বুঝে নাও বা লিখে নাও, সমস্যা নেই। এরপরে সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং, কিছু কিছু পিপল আছে যারা ট্রাভেলিং এর প্রতি উদাসীন। সাম পিপল, Some people. হ্যাঁ, এভার্স টু শব্দের অর্থ উদাসীন থাকা। তো দিস লিমিটস হিজ ভিশন, একটু মনোযোগ দাও, এখানে বলছে যে সামনের লাইনটাকে ধরো, কিছু কিছু পিপল তাদেরকে কি করে, ট্রাভেলিং এর প্রতি অনেক বেশি উদাসীন, এটা তাদের চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ করে দেয়, লিমিটেড করে দেয়। লিমিটস মানে They are তো হ্যাঁ, এখানে বোঝার বিষয় আছে, কি চিন্তা ভাবনাকে লিমিট করে দেয়, সীমাবদ্ধ করে দেয়, কি ট্রাভেলিং এর প্রতি উদাসীনতা না? yes sir. হ্যাঁ, তো এই শব্দটা কোথায় আসবে? এখানে আসবে, দিসের জায়গায় এভার্স টু ট্রাভেলিং। এবার একটু মনোযোগ দাও, এভার্স টু ট্রাভেলিং, এভার্স টু ট্রাভেলিং। একটা সেন্টেন্স শুরু করার জন্য কি লাগবে? সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখতেছো, লিখা দেখতেছো? জি স্যার। সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে। এভার্স একটা ভার্ব, এক ভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে। তো আমার তো এখানে পুরোটা মিলে কি লাগবে? নাউন লাগবে, অর্থাৎ শুরুটা হবে নাউন দিয়ে। এভার্স ভার্ব, এভার্স কে আইওএন লাগিয়ে দিয়ে, তুমি দেখো আইওএন, এভার্সন, এটা লাগিয়ে দিলাম, সেটা নাউন হয়ে গেল। এভার্সের নাম হচ্ছে এভার্সন। তো এই এভার্সন টু ট্রাভেলিং, এটাই বসবে কোথায়? এই অংশটাই বসবে সেন্টেন্সের শুরুতে। এই যে কোথায়, এই যে এখানে, অ্যাভারশন টু ট্রাভেলিং, লিমিটস, এখানে হিজ ভিশন, এখানে পিপলের কথা বললো না? পিপলদের চিন্তা ভাবনাকে কি করে দেয়? সীমাবদ্ধ করে দেয়। তো এখানে পিপলের প্রণয়ন কি হবে? দেয়ার হবে, THEIR। কথা ক্লিয়ার? yes sir. ঋতু বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, মানে চিন্তা ভাবনা করবো একটু, বিষয়টা কি বলতেছে একটু ভাববা যে সাবজেক্টের জায়গায় কি আছে, সাবজেক্ট আছে কিনা ঠিক মতো, এটা সাবজেক্ট হচ্ছে কিনা। সাবজেক্ট দিলাম, আবার কাদের ভিশনকে সীমাবদ্ধ করে দেয়? পিপলের চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ করে দেয়। তো পিপলের প্রোনাউন বসবে, পিপলের প্রোনাউন এখানে পসেসিভ আছে, দেয়ার পসেসিভ কি? দেয়ার, তাদের। However, by traveling different parts of the world, my knowledge may be enriched. এখানে দেখো, however, by traveling different parts of the world, বিশ্বের বিভিন্ন পার্ট ট্রাভেল করে, my knowledge may be enriched, আমার নলেজ এনরিচড হতে পারে। কিন্তু এখানে মাই সম্পর্কে কোনো আইডিয়া, কোনো কথাই বলে নাই এ পর্যন্ত। পিপলের yes কথা, sir. পিপলের কথা বলছে। Our হ্যাঁ, এখানে আওয়ার দিলে সবচেয়ে ভালো, আওয়ার নলেজ মে বি এনরিচড। এবার দেখো, এখানে একভাবে দিছে, এটা বই থেকে নিছে, আমি যেভাবে দিচ্ছি সেভাবেও কারেক্ট হবে। বলো এবার কোনো প্রশ্ন আছে কিনা? এক এক বই এক এক ভাবে সমাধান থাকবে, হবে তোমার মতো করে, তুমি একবার বুঝে নিলে তোমার মতো করে তুমি বসাতে পারবা। স্যার হারটা কি বুঝাই দেন দিয়ে হার। এখানে আমি যে অ্যান্সার গুলো লিখছি ওগুলো লিখছো? হ্যাঁ স্যার। ব্যাস, এদিকে আর দেখার দরকার নেই। এখানে ওরা ওদের মতো করে দিচ্ছে, কয়েকটা মিল আছে কয়েকটা মিল নেই, সমস্যা নেই। বলো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, পড়ুক, তুমি কি বুঝতেছো না? স্যার আমি এর আগে ক্লাসটা করে নাই তো জন্য এখন বুঝে গেছি, এখন বুঝছি স্যার। এখন বুঝলেও ওই ক্লাসটা ক্লাসটা, শেষ না।
ওইখানে আমি অ্যানসার করার সময় কিভাবে লিখবেন অ্যানসার গুলো 1 2 হ্যাঁ হ্যাঁ 3 এভাবে দিয়ে হ্যাঁ ওই যে এক্সামের মধ্যে অ্যানসার লেখার সময় কিভাবে লিখবে বলতেছে যে পুরোটা লিখবা, এখানে যেটা চেঞ্জ করবা সেটার ভিন্ন কালারে লিখবা অথবা অ্যান্সারটা নিচে দাগ দিবা, পুরোটা লিখতে হবে। তবে তুমি নিচ থেকে চেঞ্জ করে যেটা লিখবে ওটা ভিন্ন কালার লিখবা অথবা ওটার নিচে দাগ দিয়ে দিবা। ওকে স্যার। হ্যাঁ সহজ, কিন্তু তুমি যদি না বুঝো সেটা অনেক বেশি কঠিন। স্টুডেন্ট আসলে এক্সারসাইজ করে না, মূল সমস্যা হচ্ছে ওটা। মনে করে ইংলিশ একদম সহজ, এক্সারসাইজ না করলে কেমনে কি করবে। কম পড়লেও হয়তো রেগুলার করতে হবে আর কি। আমার সময় আর 1 মিনিট আছে, তাহলে ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার স্যার নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।